সেই ব্যক্তিকে পাঠিয়ে দিচ্ছে। জানো গো মা, গোবিন্দ তোমাকে আমি মা বলে সম্বোধন করতে পারবো না। তুমি তো হয়তো জগৎ জননী মা, জগতের মাতা, আর আমি তোমাকে মা বলতে পারবো না। কারণ কি, যে মা সন্তানের লুদিরে সন্তুষ্ট হয়ে যাওয়া, তাকে আমি মা বলতে পারবো চাই। গরিব আমার মুখের কথা নয়, আমরা তো বাবা মায়ের সম্মুখে কথা বলে দেই, ইত্যাদি ইত্যাদি বলে দেই, কিন্তু তুমি তো জগৎ জননী মা। গোবিন্দ বলল আপনি হয়তো জগৎ, আর যে মা সন্তানের লুদিরে সন্তুষ্ট, আমি তোমাকে মা বলতে পারবো না। মহাম একটা দিতে আছে, স্তুতি করতেছে, বলল তোমার মনোবাসনা আমি পূর্ণ করবো। কলিযুগের চৈতন্য মহাপ্রভু হয়ে তুমি যাবে, তবে পরম বৈষ্ণবের সহধর্মিণী। যেদিন তুমি পরম বৈষ্ণবী হবে, সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, শান্তিপুরে মা বলিব, সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, সেদিন তোমায় মা বলিব, সেদিন পরম বৈষ্ণবের সহধর্মিণী তাদের কারণে আমরা এই কলিযুগ হরিনাম যজ্ঞ হইতেছি। সেই যুগময় হইতে সীতা ঠাকুর আসিয়া অদ্বৈতরা সম্মুখে দেখিতে পায় কলির গুরু বড় অন্ধকার, নাই হরি ভক্তি সময় অনন্ত সর্বদেশ অভয় প্রলয় মনে মন। কারণ একজনে কিছু হবে না। যদি আমরা দূরে কোথাও